এই যুদ্ধবিরতি যদি কোনোভাবে ব্যর্থ হয়, আবার যদি যুদ্ধ লেগে যায়, তাহলে পাকিস্তান আবার বেকায়দায় পড়বে, পাকিস্তানের প্রতি আস্থা হারাবে। যুক্তরাষ্ট্র এবং ইরানকে ছাপিয়ে এবার আলোচনায় এসছে পাকিস্তান। পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্র এবং ইরান কেন ভরসা রাখলো? পাকিস্তানের উপর ভরসা করেই এই যুদ্ধবিরতি সংঘটিত হয়েছে এবং এর নানা তথ্য চলে আসছে। বলা হচ্ছে ট্রাম্পের দেয়া যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে ইতিবাচক অগ্রগতির জন্য, আলোচনার জন্য, ইরানকে রাজি করানোর জন্য সারা রাত ধরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কথা বলেছেন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে। সেই তথ্য সামনে এসছে এবং এই যুদ্ধবিরতির পরপরই, ঘোষণার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক পোস্টে লিখেছেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি ঘোষণা করছি যে ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবানন সহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা এখনই কার্যকর হবে। অন্যদিকে সৈয়দ আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমার প্রিয় ভাই সম্বোধন করে লিখেছেন, অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরাকচির সেই বার্তাটি নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন, যা শান্তি আলোচনায় ইসলামাবাদের ভূমিকার প্রতি ওয়াশিংটনের সম্মতিরই ইঙ্গিত দেয়। অর্থাৎ আরাকচি যে আমার প্রিয় ভাই সম্বোধন করে লিখেছেন আসিম মুনির এবং শাহবাজ শরীফকে, সেই লিঙ্কটা, সেই বক্তব্যটা শেয়ার করেছেন আবার ডোনাল্ড ট্রাম্প। শাহবাজ শরীফের এই দূরদর্শী পদক্ষেপকে স্বাগত জানিয়ে দুই দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহবাজ শরীফ আবার দুই দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য 10 এপ্রিল শুক্রবার উভয় দেশের প্রতিনিধিকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। শরীফ আশা প্রকাশ করেন ইসলামাবাদ আলোচনা টেকসই শান্তি অর্জনে সফল হবে। আচ্ছা, এখানে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বলেছে, 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি চূড়ান্ত করার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে কথা বলেছেন। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির রাতভর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। তবে ইসলামাবাদের এই কূটনৈতিক সাফল্যের একটা ছোটখাটো ভুল হয়েছে, সেটা বড় কথা না। বড় কথা ছিল যে ট্রাম্প যেটা লিখছে যে আজ রাতে পুরো সভ্যতা মারা যাবে, যা আর কখনো ফিরে আসবে না। তাহলে ওয়াশিংটন এবং তেহরান কিভাবে একমত হলো? এর উত্তর হলো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরের দক্ষ কূটনীতি। মূলত এই 3 জনের দক্ষ কূটনীতির কারণে এটা সম্ভব হয়েছে। আর ইসলামাবাদ মার্চ মাসের শেষ দিকে উপসাগরীয় অঞ্চলে শান্তির জন্য চেষ্টা করছিল। গত 29শে মার্চ তারা তুরস্ক, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, 2 পক্ষ একটি সম্মানজনক প্রস্থানের পথ করছিল, তখন পাকিস্তান নেপথ্যে আলোচনার প্রধান মাধ্যম হয়ে ওঠে। যাক, এখন যুক্তরাষ্ট্র এবং ইরান কেন পাকিস্তানকে বিশ্বাস করলো? এর উত্তর হচ্ছে যে উপসাগরীয় দেশগুলো, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার ঘনিষ্ঠ হয়, ইরান তাদেরকে বিশ্বাস করে না। ইরানের সাথে পাকিস্তানের সংযোগ আছে এবং আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হত্যার পর পাকিস্তানের ব্যাপক বিক্ষোভ হয় এবং সেখানে কয়েকজন মারাও যায়। সেই কারণে ইরান তাদের প্রতি আস্থাশীল। এবং বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও গত 1 বছরে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। ইসলামাবাদ ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিয়েছে এবং যা গাজার শান্তির জন্য, গাজার শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। ট্রাম্প ইতিমধ্যে আসিম মুনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে অভিহিত করেছেন। মুনিরের সঙ্গে মার্কিন এবং ইরানি প্রতিরক্ষা কর্মকর্তাদের গভীর যোগাযোগ থাকায় পাকিস্তান এই আলোচনায় বাড়তি সুবিধা পেয়েছে।
তো পাকিস্তানেরও যুদ্ধবিরতি দরকার ছিল, কারণ ভারতের সাথে সম্পর্ক খারাপ, আফগানিস্তানের সাথে সম্পর্ক খারাপ। ইরানও যদি যুদ্ধের মধ্যে পড়ে তাহলে পাকিস্তান বেকায়দায় পড়বে। সুতরাং পাকিস্তানের মধ্যে একটা অস্থিরতা বাড়ছিল, তেলের দাম বাড়ছিল, অর্থনৈতিক একটা মন্দ অবস্থা ছিল। সব মিলায় পাকিস্তানও সোচ্চার হয় এই যুদ্ধ বিরতির জন্য। শেষ পর্যন্ত তারা সফল হয় এবং এই অবস্থার মধ্য দিয়ে যেটা হয়েছে যে এই যুদ্ধবিরতি যদি কোনোভাবে ব্যর্থ হয়, আবার যদি যুদ্ধ লেগে যায়, তাহলে পাকিস্তান আবার একটু বেকায়দায় পড়বে, পাকিস্তানের প্রতি আস্থা হারাবে। পাকিস্তানকে এখন খুবই ভারসাম্য নিয়ে কাজ করতে হবে। তাকে আমেরিকারও যেমন আস্থার মধ্যে থাকতে হবে, আবার ইরানেরও আস্থার মধ্যে থাকতে হবে। সুতরাং এই কঠিন একটা পথ পাড়ি দিল। তবে পাকিস্তান যে বিশ্বমঞ্চে, বিশ্ব কূটনীতিতে এইভাবে আবির্ভূত হবে, এটা কল্পনারও বাইরে ছিল অনেকের।